আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো, যে জিকির বা দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন। বলতে গেলে আমরা সবাই এই দোয়া, এই জিকিরটি জানি। এই বাক্যটি মুখস্থ আমাদের আছে, কিন্তু এই বাক্যের যে ওজন, এই বাক্যের যে গুরুত্ব, সেটা হয়তো আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। মুস্তাদাক হাকিমে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশুদ্ধ সূত্রে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন পেশ করলেন। তিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করতেন, সেই জন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমাকে আপনি একটি জিকির, একটি দোয়া শিখিয়ে দিন, যে জিকির, যে দোয়া আমি সব সময় পাঠ করব, আমি সব সময় আমল করব। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু, এই জিকিরটি সব সময় পাঠ করবেন, এই জিকিরটি সব সময় পাঠ করবেন, এটি আমি আপনাকে দিলাম। মুসা আলাইহিস সালাম কিছুটা আশ্চর্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, এটা তো এমন একটি দোয়া, এমন একটি জিকির, এমন একটি বাক্য, যেটা তো সকলেই জানে। আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম, বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, যদি আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, আল্লাহর অস্তিত্ব ছাড়া যদি যা কিছু আছে, সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহুকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহুর পাল্লা ভারী হবে। এত ওয়েটফুল এই আমল, এই জিকির, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এর চাইতে ভারী, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে ওয়েটফুল, এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ তাআলা যেটিকে নির্বাচন করলেন, সেটি সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহু, এটিকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি, খুব সাধারণ একটি দোয়া মনে করি। আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই, অথচ এর চাইতে বিশেষ, এর চাইতে স্পেশাল আমল আল্লাহর জমিনে আর হতে পারে না। জিকিরের মধ্যে যত জিকির আছে, যত আমল আছে, যত দোয়া আছে, সমস্ত জিকিরের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ওজনী আমল হলো এই লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির। মিজানের পাল্লায় কিয়ামতের দিন যখন নেক আমল মাপা হবে, তখন আমার নেক আমলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু এর আধিক্য যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার নেক আমলের পাল্লা ভারী হবে। আসুন চলতে ফিরতে, উঠতে বসতে, অবসরে, কাজের ফাঁকে সব সময় মন থেকে, অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু উচ্চারণ করতে থাকি। অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হয়ে যাবে, অন্তরে পেরেশানি দূর হয়ে যাবে, অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আস্থা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এবং এই জিকির যত বেশি আমরা করতে থাকব, তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে। আল্লাহ তাআলার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো। আসুন বলতে থাকি বেশি থেকে বেশি, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু।